ঈদের অপেক্ষার প্রহর একেবারেই শেষের দিকে, যে কারণে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেক মানুষ। তাই দেশব্যাপী মানুষের ছুটে চলা প্রিয়জনের কাছে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখ মানুষ। এই নিয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন শাহাদাত অব্র, আর সদরঘাটে আছেন বাইজিদ সাদ। শুরুতেই সাদ, আপনার কাছ থেকে জানতে চাই যে সদরঘাট থেকে এখন পর্যন্ত কতগুলো লঞ্চ ছেড়ে গেছে, আর লঞ্চে ওঠা যাত্রীদের টিকিটের টাকা সেটি নিয়ে আসলে কোনো অভিযোগ আছে কিনা, কোনো বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে? গালিব, আগামীকালকে ঈদুল আজহা এবং এরই মধ্যে রাজধানী ঢাকা থেকে তার নিজ নিজ গন্তব্যে কিন্তু মানুষ ফিরতে শুরু করেছে এবং এর ব্যতিক্রম কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা এসে সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি, রাজধানীর সদরঘাটের যেই লঞ্চ টার্মিনাল রয়েছে এখানেও কিন্তু হাজার হাজার মানুষ সকাল থেকে এসেছেন তার নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন লঞ্চে করে। সেজন্য মূলত লঞ্চে যাত্রাটা একটু সহজ এবং সুবিধাজনক হওয়ার কারণে লঞ্চে ভিড়টা বেশি থাকে। একটু আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, ভাড়া বেশির যে ব্যাপারটির কথা বললেন, মূলত এখান থেকে জানানো হচ্ছে, যাত্রীরা যেটি জানাচ্ছেন আমাদেরকে, যে ভাড়া কিছুটা বেশি রয়েছে। কিছুটা বলতে তুলনামূলক অন্য সময়ের থেকে ঈদের সময়ে ভাড়াটা কিছুটা বেশি থাকে, যদিও তারা বলছেন এই যে ভাড়াটি নেওয়া হচ্ছে এটির সাথে মূলত তারা একটু অভ্যস্ত হয়ে গেছেন বটে। আর সকাল থেকে এখন পর্যন্ত দুটো লঞ্চ ছেড়ে গিয়েছে, যে দুটি হচ্ছে দোয়েল পাখি 1, যেটি ভোলার ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে, এবং ইমাম হাসান 2 নামে যেই লঞ্চটি রয়েছে সেটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এই দুটি লঞ্চে এখন পর্যন্ত 3000 যাত্রী গিয়েছে। মূলত এই দুটি লঞ্চ বেশ বড় নয়, ছোট ছোট দুটি লঞ্চ, যে কারণে এতে যাত্রী খুব বেশি বহন করা সম্ভব নয়। এই জন্য এটিতে 3000 যাত্রী গিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে সদরঘাট যে টার্মিনাল রয়েছে এখানে 41টি লঞ্চ গতকাল থেকে রাত 12টা থেকে এখন পর্যন্ত ফিরে এসেছে, এবং এই মুহূর্তে 21টি লঞ্চ কিন্তু অপেক্ষারত রয়েছে ছেড়ে যাওয়ার জন্য। বিভিন্ন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে এই লঞ্চগুলো ছেড়ে যাবে। মূলত বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে চাঁদপুর এবং ভোলায় মূলত চাপটা বেশি, বরিশাল অঞ্চলে চাপটা কম রয়েছে। দেখা গেছে যে গত কয়েক বছরের তুলনায় এই বছরটাতে বরিশালের যাত্রী কিছুটা কম। যেমন সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বরিশালের কোনো লঞ্চ ছেড়ে যায়নি। অন্যান্য সময় যেটি দেখা যায় যে বরিশালের চাপটা বেশি থাকে, মূলত পদ্মা সেতু উদ্বোধনের পরেই সেই চাপটি এখানে কম দেখা গেছে। বিআইডব্লিউটিএ থেকে যেমনটি জানানো হয়েছে যে তাদের এখানে পর্যাপ্ত লঞ্চ রয়েছে, তবে সেই তুলনায় যাত্রী কিছুটা কম বলে তারা বলছেন, এবং তারা বলছেন যে যদি কোনো যাত্রী অভিযোগ করে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সবশেষ। এবারে আমরা একটু ট্রেনে বাড়ি ফেরা মানুষের খবর জানতে চাই। সেই খবর রাখছেন সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে ট্রেনের শিডিউল এখন পর্যন্ত ঠিক আছে কিনা, আর যাত্রীর চাপ কেমন? যাত্রী চাপ সকাল থেকে অনেক বেশি, এবং শেষ দিনে আমরা কালকে বিকেলে কিংবা সন্ধ্যার পরে যেটি দেখেছি যাত্রী চাপ কিছুটা কম ছিল, কিন্তু আজকে সকালে যেটি দেখছি সকাল থেকে আমরা যতক্ষণ ভোর থেকে বলা যায় প্রত্যেকটি ট্রেনেই অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আর সকাল যেহেতু শুরু হয়েছে, এখন পর্যন্ত যে কয়েকটি ট্রেন গেছে সেক্ষেত্রে আমরা দেখিনি কোনো সূচি বিপর্যয় কিংবা বিলম্ব হওয়ার বিষয়টি। এবং আমরা এখন 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে আছি, দেখতেই পাচ্ছেন 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্ম দুইটির মধ্যে দুইটি ট্রেন দাঁড়িয়ে আছে, এবং 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে মহানগর প্রভাতী, যেটি 7:45 ছাড়ার কথা। ইতিমধ্যে এটি চলে এসেছে, এবং এখানকার যে যাত্রীরা রয়েছে চট্টগ্রাম যারা যাবেন তারা এখানে ভিড় করছেন। এবং 6 নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে তিস্তা এক্সপ্রেস, যেটি দেওয়ানগঞ্জ এর উদ্দেশ্যে 7:30 নাগাদ ছেড়ে যাবে। এবং আমরা যখন কালকে দেখেছিলাম মানুষের বিকেলে যে চাপ সেটি কমে গেছে, দেখতেই পাচ্ছেন যে ছাদে মানুষ উঠেছে, অর্থাৎ এই যে আর কয়েক ঘন্টা, এখন শুধু ঘন্টা গণনা শুরু হয়ে গেছে। ঈদুল আজহা একদিন পরই আমরা যেটি দেখছি, এবং মানুষের যে ভিড় সেটি গতকালের চেয়ে আজকে সকালে বেশি দেখছি, এবং শেষ মুহূর্তে মানুষ চেষ্টা করছেন
যাতে বাড়ি ফেরা যায়, নিরে ফেরা যায়। এবং আমরা যেটি দেখছি মহুয়া কমিউটার রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে 8টা 15 ছেড়ে যাবে। বুড়িমারি এক্সপ্রেস যেটি লালমনিরহাট যাবে 8:30, এবং চট্টগ্রামে এরপরে কর্ণফুলী কমিউটার রয়েছে একটি লোকাল ট্রেন, যেটি 9:45-টার দিকে ছেড়ে যাবে। এছাড়া শহরতলি 14 নম্বর প্ল্যাটফর্মে সুন্দরবন এক্সপ্রেস, যেটি পদ্মা সেতু হয়ে খুলনায় যাবে, যেটি 8:15-টার দিকে ছেড়ে যাবে। এবং মানুষের যে ভিড় পদচারণা, সেটি কিন্তু কমলাপুর প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি। এবং ভোর থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে, সেগুলো সময় মতো ছেড়েছে। এবং গতকাল আমরা একটা কথা বলছিলাম যে এবার লম্বা ছুটি হওয়ার কারণে মানুষ সেই শুরুর দিন থেকে, আজকে যেহেতু আর একটা দিন বাকি, আজকের দিনেই যারা ঈদ করতে বাড়ি ফিরতে চায় তারা আজকেই তাদের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কেউ তাদের যে শেষ মুহূর্তের যে গাড়ি, সেটিকে মিস করতে চান না। এবং সবাই খুব দ্রুত, আমরা যেটি দেখছি, ট্রেন এসে থামলে প্ল্যাটফর্মের সাথে সাথে ওঠার চেষ্টা করছে। যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছে তারাও উঠছে, কিংবা যারা এখনও টিকিট পান না অনেকে চেষ্টা করছে ছাদে ওঠার জন্য, যদিও রেলওয়ে কর্তৃপক্ষ সেটি না ওঠার জন্য নিরুৎসাহিত করছে। তো এই ছিল গালিব আমার কাছে কমলাপুর থেকে সব শেষ। জি সিফাত, আমরা একটু বাসে যারা বাড়ি ফিরছেন তাদের খবর জানতে চাই, রাখছেন শাহাদাত অব্র। অব্র, জানতে চাই বিশেষ করে আপনি যেখানে আছেন গাবতলীতে, উত্তরবঙ্গের বাস কিন্তু সেখান থেকে অনেক ছাড়ে। এই যে অনেক যানজট, যেই বাসগুলো এসে আবার যাত্রীদের ঢাকা থেকে নিয়ে যায়, একটা শিডিউল বিপর্যয় হওয়ার কথা, কি অবস্থা সেখানকার যাত্রীদের? গালিব, আপনি যেমনটা বলছিলেন যে এই যে ঈদকে কেন্দ্র করে কিন্তু কয়েক ঘন্টা হাতে সময় আছে, যার কারণে কিন্তু যারা কিনা এখানটায় আছেন তারা কিন্তু চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে তাদের নিজ নিজ গন্তব্যে। কিন্তু এই যে শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু সময় মতো যেতে পারছে না। আর অনেক বাস যেটা কিনা হচ্ছে ছাড়ার কথা ছিল ভোর 5টায়, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই ছেড়ে গেছে। আমি যদি একটু দেখাতে চাই, এখনও কিন্তু অনেক ভিড় আছে। যারা কিনা এখানটায় আছেন তারা বলছেন যে তারা হয়তোবা কিনেছেন 6:30টার টিকিট, কিন্তু এখনও তারা গাড়ি পাননি। আর এটার মূল কারণ হিসেবে যারা বাস মালিক সমিতি বা বাস মালিক কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলছেন যে ঢাকা শহরের নানা জায়গায় হাট বসার কারণে তাদের বাসগুলো কিন্তু সঠিক সময়ে ঢুকতে পারছে না, কিংবা সঠিক সময়ে এখানে এসে পৌঁছাতে পারছে না। যেহেতু উত্তরবঙ্গের যে গাড়িগুলো, সেটি কিন্তু অনেক বড় একটি চাপ এখান থেকে দেখা যায় এই যে গাবতলী বাস স্ট্যান্ডে। সেহেতু কিন্তু হচ্ছে এখানটায় মূলত যারা উত্তর বঙ্গমুখী মানুষ আছেন তাদের কিন্তু একটা ঢল নেমেছে এই মুহূর্তে। আর এছাড়াও আমি যদি ভোরের কথা বলি, যে 4টা থেকে কিন্তু মূলত শুরু হয়েছিল এই ঢল। 4টা বাজতেই কিন্তু এখানটায় নেমে এসেছিল যারা কিনা নারীর টানে বাড়ি ফিরে চলে যেতে চান, যারা কিনা ফিরে যেতে চান তার গ্রামে, তারা কিন্তু হচ্ছে এখানটায় এসেছেন। এবং একই সাথে যদি আমি একটু জানিয়ে রাখি যে এই গাবতলী বাস স্ট্যান্ড, এখান থেকে কিন্তু হচ্ছে যারা 4টায় এসেছিলেন তারা কিন্তু 5টা-6টার ভিতরে বেরিয়ে যেতে পেরেছেন। কিন্তু যারা কিনা 7টার টিকিট কিনেছেন তারা কিন্তু বলছেন তারা এখনও গাড়ির দেখা পাননি। একই সাথে তাদের কাছে কিন্তু দূর থেকে 400 টাকার মতো বেশি ভাড়া গুনতে হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা। এ ছিল আমার কাছে সর্বশেষ। ঈদে বাড়ি ফেরা মানুষের বাস, ট্রেন এবং লঞ্চে করে যারা বাড়ি ফিরছেন তাদের খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা, সেটাই জানছিলাম সরাসরি।